নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সংগত ফুড কিচেন উইথ ভিলেজ ব্লগ। বন্ধুরা, আজকে নয়ন গুড়ের রসগোল্লা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে 1 লিটার দুধের ছানা আছে, এটা আমি ভিনিগার দিয়ে কাটিয়ে নিয়েছিলাম, নিয়ে আধ ঘন্টা এটা রেখে দিয়েছিলাম। জলটা ঝরে গেছে, এবার এটা আমি ভালো করে আগে মেখে নেব প্রথমে। আর দেখেন, মানে রসগোল্লা করতে গেলে পারফেক্ট যে রসগোল্লাটা করতে গেলে সফট হতে হবে ছানাটা, ওই জন্য ছানাটা যেন শক্ত হয়ে যায় না, সেরকম করতে হবে ছানাটা যাতে জাল দেওয়ার সময়। ছানাটা ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে 1 চিমটি মতন বেকিং পাউডার দেবো, একদম সামান্য। আর দেখেন 1/2 চামচেরও হাফ, একদম অল্প চিনি দেবো। আর 2 চামচ মতন, টেবিল চামচে 2 চামচ ময়দা দেবো। এটা ভালো করে মেখে নেবো। এবার হাতের তেল দিয়ে আমরা মেখে নেবো এটা ভালো করে 15 থেকে 20 মিনিট, একদম সফট হয়ে যাবে।
দেখুন একদম সফট হয়ে গেছে, ছানাটা দেখুন একদম সফট হয়ে যাবে। আর দেখেন হাতে একটা তেল তেল ভাব এসে গেছে। আমারটা রেডি হয়ে গেছে এবার। এবার ছোটো ছোটো করে রসগোল্লাগুলো করে নেব। দেখেন মানে কোনো ভাঙা দাগ নেই, ফাটা দাগ নেই কোনো গায়ে, রেডি হয়ে গেছে। এরকম হবে। মানে আমি রসগোল্লাগুলো বানিয়ে নিয়েছি। এবারে এখানে বড় কাপের 1 কাপ চিনি আছে, আর এখানে হাফ কাপ মতন গুড় রয়েছে, তা দেবো। মানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার 1/2 লিটার মতন জল দিয়ে দেবো। এবার চিনিটা দিয়ে দেবো। বন্ধুরা জলটা ফুটে গেছে, চিনির জলটা, এবার আমাদের গুড়টা দিয়ে দেবো। আমি শুধু গুড়ের গন্ধটাই রাখতে চাইছি রসগোল্লার মধ্যে, সেই জন্য আমি কোনো এলাচ দিলাম না। আপনারা চাইলে যদি এলাচ দেন অসুবিধা নেই, গুড়ের গন্ধটা একটু কম হবে। আমি পুরো মানে পিওর যে নলেন গুড়ের গন্ধটা থাকবে সেই জন্য আমি দিলাম না কোনো কিছু। ভালো করে এবার ফুটিয়ে নেবো এটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে গুড়ের একটা। আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটা শিরাটাকে। আগেটা কিন্তু পাতলা শিরা হবে, খুব মোটা শিরা হলে কিন্তু রসগোল্লাগুলো ভালো হবে না, পাতলা শিরা। এবার ফুটে গেছে, এবার দিয়ে দেবো। এটা 5 মিনিট আগে ফুল ফ্লেমে চাপা দিয়ে দেবো। 5 মিনিট 5 মিনিট হয়ে গেছে, দেখে নেবো। এর মধ্যে একটু বড় হয়েছে। হ্যাঁ, এবার আবার 5 মিনিট একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার 5 মিনিটের জন্য
ফুল ফ্লেমে আবার 5 মিনিট জন্য দিয়ে দেবো এটা। বন্ধুরা দেখেন আবার 5 মিনিট হয়ে গেছে, একটুও কিন্তু ফাটেনি, মানে গায়ে কোনো ফাটা দাগ নেই। দেখুন মিষ্টিগুলো। এবার এটাই আমি 5 মিনিটে দেবো, হালকা একদম লো ফ্লেমে 5 মিনিট বা 10 মিনিট একবারে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখে নেবো। বন্ধুরা দেখেন মিষ্টি রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা দেখেন লালগোয়ের মিষ্টি রেডি, রসগোল্লা একদম পারফেক্ট। আমি যেভাবে করি সেভাবে করবেন, দেখবেন এরকম দেখতেও ভালো, খেতেও সুন্দর, আর পুরো একদম গরম গরম, খেতে খুব ভালো লাগবে। তা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন। ভিডিওটা অবশ্যই পুরো দেখে আমি যা যা দিয়েছি সেইভাবে করবেন। এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা নামিয়ে নেব। এখন এত সফট হয়েছে রসগোল্লাগুলো। বন্ধুরা 1 লিটার দুধে 11 পিস মতো হয়েছে। বন্ধুরা দেখেন নয়ন গুড়ের রসগোল্লা রেডি, একদম খুব সহজভাবে করেছি। মানে যারা পারে না তারাও করতে পারবে যদি ভিডিওটা পুরো দেখে, আর আমি যা যা দিয়েছি সেইভাবে। আর যদি করার সময় জলটা কমে যায় তাহলে অবশ্যই একটু গরম জল মিশিয়ে নিলে তাহলে মিষ্টিটা ভালো হবে। আমারটা জল লাগেনি। আর যদি জল লাগে, পরিমাপটা যদি ঠিকমতো না হয়, জল লাগে, তাহলে একটু গরম জল দিয়ে দেবেন। যখন ফুটবে 5 মিনিট বা 10 মিনিট যখন ফুটবে ফুল ফ্লেমে, তখন যদি জল লাগে, জল যদি কমে যায় তাহলে গরম জল অবশ্যই দেবেন একটুখানি, দিলে পরে জিনিসটা ভালো হবে। তা বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। এখন ঠান্ডার সময় নয়নের রসগোল্লা সবাই ভালোবাসে, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।